যেহেতু হাজারো কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, কাজেই এই যে আমরা দেখছি অনেক তো গ্রেফতার হলো, 11,000-এর কাছাকাছি একটা নাম্বার, হাজারো কিছু হ্যান্ডেল করছে, আবার এর মধ্যে আবার গ্রেফতারও হচ্ছে। ছাত্রদের যেটা অভিযোগ যে দিনের বেলায় সরকার বলছে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে বা বসতে চাচ্ছে বা সফট কর্নার, রাতের বেলা ব্লক রেড দিয়ে আবার তাদেরকে নাকি ধরপাকড় করা হচ্ছে। ছাত্রদের এই অভিযোগটা কতখানি সত্য, আর সত্য যদি হয় তাহলে কেন এরকম করে অ্যারেস্ট করা হচ্ছে? না না, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আই এম ভেরি হ্যাপি যে আপনি এই প্রশ্নগুলি তুলতেছেন। নাম্বার ওয়ান, অ্যারেস্টগুলি সত্য, কিন্তু ডেসক্রিপশনটা পুরোপুরি কারেক্ট না। যে ব্লক রেড দিয়ে ছাত্র অ্যারেস্ট করার জন্য কেউ যায়নি, কিন্তু অ্যারেস্টের মধ্যে ছাত্র এসেছে। এবং আপনি যদি দেখেন, আপনিই বলছেন 11,000 অ্যারেস্ট, এর মধ্যে ছাত্র কতজন পাওয়া গেল? খুব বেশি না কিন্তু। সো আমাকে বুঝতে হবে যে রিসার্চ টিমের কাছ থেকে আমি ছাত্রের নাম্বারটা একটু জানতে চাই। ছাত্রের নাম্বারটা একটু জেনে নেন। এর মধ্যে 78 জন বা তার বেশি যারা এইচএসসি পরীক্ষার্থী অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। নাও আপনি যদি বিবেচনা করেন যে আপনাকে তো ক্রিমিনালসও ধরতে হবে, এখন আপনি কি পৃথিবীর কোথাও, আপনি আমাকে এটাও রিসার্চ টিমকে বলেন একটু ইন্টারনেটে সার্চ দিয়ে বের করতে, যে পৃথিবীর কোথাও প্রিসিশন অ্যারেস্ট বলতে কিছু আছে কিনা, যে আপনি যে অ্যাকচুয়াল অপরাধী আপনি কেবল তাকে অ্যারেস্ট করবেন। ইজ ইট এ পসিবিলিটি? পৃথিবীতে কি এরকম হয়? হয় না। কি হয়, আপনি ধরেন পুলিশ একটা ধারণা পেল যে কলাবাগান এলাকায়, কথার কথা, এখানে এই বাড়িগুলির মধ্যে একজন সাসপেক্ট এসছে। এখন এই একজনকে বার করতে অন্তত 10 জনকে পিক করতে হয়, তারপরে কথাবার্তা বললে বোঝা যায় যে সন্দেহভাজন একজনকে, নাম্বার ওয়ান। কিন্তু তাদের হিসাবের বাইরেও হয়তো আরো 3 জন পাওয়া যায়, পুলিশ তখন ছেড়ে দেয়। আপনি বললেন না এখন গ্রেফতার দাঁড়িয়েছে 11,000, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি সাংবাদিক হিসেবে বলছি, নট অ্যাজ এ প্রেস সেক্রেটারি। আমি আসলে মোস্ট অফ দি টাইম এখানে প্রেস সেক্রেটারি হিসেবে কিছু বলছি না। দেখেন, আমরা না একটু নাইমুল ইসলাম খান উত্তরটা আসলে প্রেস সেক্রেটারি হিসেবেই যাচ্ছি, কারণ অনেক প্রশ্ন তো আসলে সবাই জানতে চায়, এবং আপনি যেহেতু প্রধানমন্ত্রীর আশেপাশে থাকেন, আমরা চাই যে আমাদের কিছু বার্তা, আমি সেই প্রশ্নগুলোই করছি যেটা জনগণ জানতে চায়, বার্তা তাকে পৌঁছে দেন, এবং তিনি কি ভাবছেন সেটাও আমাদেরকে একটু শেয়ার করেন। আপনার যখনই সেরকম প্রশ্ন হবে আমি সেখানে যাব, কিন্তু কতগুলি জিনিস আছে যে আপনি প্রশ্ন করছেন এটা সিম্পল ইনফরমেশন যেটার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক নাই। প্রধানমন্ত্রী তো প্রতিটি জিনিস সরাসরি তদারক করেন না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সুতরাং এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জবাব দেওয়ার ব্যাপার না। আমি ইনফরমেশনটা যথাযথ সোর্স থেকে জার্নালিস্টিক ইনকোয়ারি দিয়ে, আমাকে অফিসিয়াল স্ট্যাটাসে জানতে হয় না ভাই। আমরা তো সোর্স ডেভেলপ করি করে এইভাবে আমাদের বয়স হয়েছে, সুতরাং আমাদের সোর্সেসও বেশি হয়েছে। আমি তো ভাই গত মাসের 5 তারিখ থেকে না প্রেস সেক্রেটারি, তার আগে তো আমি আগের দিন পর্যন্ত তো আই ওয়াজ ফাংশনিং এজ এ জার্নালিস্ট। তো যাই হোক, কথা সময় নষ্ট না করে আমরা বলি, আমাদের জার্নালিজমের একটা বৈশিষ্ট্য হলো আমরা প্রতিদিন যদি এরকম অ্যারেস্ট হয়, অ্যারেস্টের একটা ফিগার নিউজ করি। এখন আপনাকে আমি প্রশ্ন করি, আপনার এই টেলিভিশনে এরপরের দিন যে কিছু ছেলে মেয়েকে ছেড়ে দেওয়া হলো, এটা নিউজ হয়, সেই সংখ্যাও দিচ্ছি না। আমি আবার বলি, আপনি কবে থেকে দিচ্ছেন আমি আবারও বলি, ছেড়ে দেওয়ার সংখ্যাগুলি আমাদের এখানে জেনারেলি নিউজ হয় না। এটা আমি জেনেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এর ফলে কি হয়, কিউমুলেটিভ ফিগারটা, কারণ আপনি ওই 11,000 যেটা বলছেন, 11,000 কিন্তু একটা কিউমুলেটিভ ফিগার অ্যারেস্টের, যদি এটা সঠিক যোগ হয়ে থাকে যে কয়দিন কবে অ্যারেস্ট হয়েছে। কিন্তু এটা থেকে কিন্তু ইতিমধ্যে যদি 78 জনও কমে থাকে, কথার কথা, এই 78 জন মাইনাস হওয়ার কথা। জি নাইমুল ইসলাম খান, যদি একজন কিশোরও বাড়ি থেকে গিয়ে তার মোবাইল চেক করে বাবা মার সামনে থেকে আটক করে নিয়ে আসা হয়, সেটা কি স্বাধীন বাংলাদেশে হওয়া উচিত? আমি আবারও বলি, স্বাধীন বাংলাদেশে এটা অবশ্যই হওয়া উচিত না। না, মোবাইল চেক করে। কিন্তু আমি আবারও বলছি যে ফরেনসিক এভিডেন্সে মোবাইল বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট টুল সারা দুনিয়াতেই। আপনার ধরেন যে কোনো একটা তদন্তে আজকাল এনিহোয়ার ইন দি ওয়ার্ল্ড তাকে যদি আটক করে, তার মোবাইল, তার ল্যাপটপ, এগুলিও কিন্তু আটক করে সার্চ করবে লিগ্যাল প্রসেসে। লিগ্যাল প্রসেসে। এটা কি নাইমুল ইসলাম খান,
আপনি যখন সাংবাদিকতা শুরু করেছেন সেই সময় আমার জন্ম। আমি আপনার কাছ থেকে বিষয়টা শিখতেই চাই। আমি যতদূর জানি এটা চেক করা যায় মামলা হলে, আদালতে উঠলে। এটা কি পুলিশ রাতের বেলা কারো বাসায় কি মোবাইল দেখতে পারে, পার্সোনাল মোবাইল? মানে আমি শিখতে চাচ্ছি। আমি আবারও বলি, এখন আমাদের কনসার্ন হচ্ছে মৃত্যু, আমাদের কনসার্ন হচ্ছে মানে মানুষ আহত হচ্ছে। এখন ওই জায়গাটাতে আপনি যখন লিমিট করে দিবেন ডিউরিং অ্যাকশন, সে কিন্তু এখানে একটা দুর্বৃত্তকে ধরতে চাচ্ছে। এখন ওয়ান অফ দি ইজিয়েস্ট ওয়ে টু আইডেন্টিফাই ইজ তার মোবাইলটাতে কিছু পাওয়া যায় কিনা। নাও আপনি এখানে হয়তো তার মানে একটা উচ্চতর ন্যায়বোধের আলোচনা এখানে চলে আসতেছে, যেটা আমি আপনার সাথে একমত করি। আমি আসলে আইন বুঝতে চাচ্ছি। আমি আবারও বলি, আইন কিন্তু এরকম না। যেমন আইন বলে আমি একজনকে মারতে পারবো না, কিন্তু আরেকটা আইনি বলে আমার জীবন রক্ষা করার জন্য আমি আঘাত করতে পারবো, যদি এটা আমার জীবন রক্ষার প্রশ্ন আসে। অথবা পুলিশের ক্ষেত্রে অন্যের, ধরেন আপনার উপরে একটা আঘাত আসার আশঙ্কা সে দেখছে, তখন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আরেকজনকে তার ফায়ার করার প্রয়োজন হতে পারে। সুতরাং আইন কিন্তু মানে এটাও আইনই বলে, আমাকে বাঁচাতে যে ফায়ার করতে হবে সেটাও আইনেই বলা আছে।